আজকের গল্প দইয়ের মূল্য। এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে তো, ওকে নিয়েই আমার বাকি জীবনটা কেটে যাবে। দেখতে দেখতে ছেলে যখন বড় হলো, ছেলেকে সমস্ত ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দিয়ে তিনি কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে গল্পগুজব করে সময় কাটাতে লাগলেন। এরপর ছেলের বিয়ের পর উনি আরও একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাড়িতে বৌমার অধিকারে দিয়ে দিলেন। ছেলের বিয়ের 1 বছর পর ভদ্রলোক একদিন দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে হঠাৎ শুনতে পেল বাবা খাবার পর দই চাইল, আর বউ জবাব দিল আজ ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পর ছেলে তার বউয়ের সাথে টেবিলে খাবার খেতে বসলো। খাবারে পাত্র ভরা দই ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে ঘরে চলে গেল। কিছুদিন পর ছেলে হঠাৎ বাবাকে বললেন, আজ তোমাকে কোর্টে যেতে হবে। বাবা বললেন, হঠাৎ বাবা কোর্টে যাব কেন? ছেলে উত্তর দিল, কারণ আজ আপনার বিবাহ হচ্ছে। বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে দেখলেন। তারপর বললেন, বাবা, আমার আর এই বয়সে বিয়ের দরকার নেই। আর আমি তোমাকে এত স্নেহ দেই যে আশা করি তোমারও মায়ের দরকার নেই। তাহলে আমার বিয়ে কেন? তখন ছেলে বলল, বাবা, আমি না নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল তোমার জন্য দইয়ের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, কাল থেকে আমি তোমার বৌমাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকবো, আর তোমার অফিসের এক সাধারণ কর্মচারীর মতো কাজ করে বেতন নেব, যাতে তোমার বৌমা বুঝতে পারে এই দইয়ের দাম কত। সত্যি বন্ধুরা, মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়া না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।